19শে মে 1961 সাল বরাক উপত্যকার জন্য এমন একটি দিন যেদিন বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বরাকের মানুষ বুক পেতে দিয়েছিল। সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের কথা তো অনেকেই জানেন, তাই আজ আমি শুধু ইতিহাস বলবো না, বরং এমন একজনের কাছ থেকে সেই দিনের কথা শুনবো যিনি ভাষা আন্দোলনের মিছিলে উপস্থিত ছিলেন এবং যারা শহীদ হয়েছিলেন তাদের সাথে রেল স্টেশনে একই সারিতে বসেছিলেন। আমরা আমি আর ভবতোষ বাবু এবং পাশে যারা ছিলেন কয়েকজন, আমরা কিন্তু ঠিক শচীন পাল এবং কমলা যেখানে বইছি তার ইমিডিয়েট আগের লাইনে আমরা বইছিলাম। তিনি আমার জ্যাঠা শ্বশুর মশাই অসিত রঞ্জন আচার্য। তার বয়স এখন 86 বছর, কিন্তু আজও তার মনে স্পষ্ট সেই দিনের প্রতিটি দৃশ্য। সরকারি তরফ থেকে মানে পুলিশের তরফ থেকে এক সময় দেখা যায় টিয়ার গ্যাস ছাড়তে আরম্ভ করলো, যে আমরা চোখ মুখে ভীষণ জ্বালা যন্ত্রণা আরম্ভ হইল ভীষণভাবে। তো ওই সময়তে আমরা প্রত্যেক একটা গাছের ডাল মানে পাতা টাতা সহ গাছের ডাল আমরা প্রত্যেক দেওয়া উচিত, যাতে আমরা রোদের হাত থেকে বাঁচতে পারি। স্বেচ্ছাসেবক যারা এরা বালতির মধ্যে লবণ গুলা জলে নেকড়া ভিজাইয়া ভিজাইয়া আমরা ধারে আইতেছে আর কইতেছে যে আপনারা চোখ মুখ ইয়ে করে দিন। আমরা এটার থেকে নিয়ে চোখ মুখ একটু দিলে দেখা যায় যে একটু আরাম পাওয়া যায়। তো তখন তিনি গুরুচরণ কলেজের 3য় বর্ষের ছাত্র ছিলেন। মাতৃভাষা রক্ষার দাবিতে হাজার হাজার মানুষের সঙ্গে তিনিও নেমেছিলেন রাস্তায়। তখন আমরা প্রতি একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 19শে মে তারিখে বিরাট করে একটা আন্দোলন হইব এবং বা কাছাড় করিমগঞ্জে হাইলাকান্দি সব জায়গা মিলিয়া আমরার ভাগে পড়ছে রেল রোকো আন্দোলনে। রেল রোকো আন্দোলনে আমরা রেখা হয়েছে যে আমরা গিয়া স্টেশনের মধ্যে রেল লাইন অবরোধ করে আমরা দাঁড়িয়ে থাকতাম। নানান ধরনের স্লোগান টোগান দিছি, আমরা মাতৃভাষা চাই, আমরা জান দেবো কিন্তু জবান দেবো না, তারপরে আরো আরো অনেক মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা চাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেদিন কেউ ভাবেনি এই শান্তিপূর্ণ সত্যাগ্রহ একসময় রক্তে ভেসে যাবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 11 জন শহীদ হন। প্রায় তখন 2:30 কিনার হইব বা একটু আগে হইতে পারে, আমার এক্সাক্ট টাইমটা মনে নাই। এই সময় আমার খুব ক্ষুধা লাগছে। আমি তখন আমার বন্ধুরে তখন কইলাম যে ক্ষুধা তো লাগছে, তখন তো গিয়া খাইয়া হওয়া দরকার। এবং আমার বন্ধুও রেডিলি কইলো আমারও খুব ক্ষুধা লাগছে, চল উঠি। আমরা তখন এই জায়গার থেকে উঠছি। এই জায়গার থেকে উঠার পরে আমরা বাইরের থেকে বাইরে আইছি। বাইরে আইয়া একটু একটু গন্ডগোল নানান দিকে হইতেছে, এটা একটু একটু শোনা যায়। তো এই অবস্থায় আমরা প্রায় দৌড়তে দৌড়তে স্টেশন থেকে আমার বাসা পাবলিক স্কুল রোড, আমরা তখন প্রায় হসপিটাল ক্রস করছি। বাড়িতে আইয়া পুজছি না, হসপিটাল ক্রস করার পরেই হঠাৎ কাঁধে বাজছে এই কথাটা যে গুলি হয়ে গেছে গিয়া। গুলি হওয়াতে কয়েকজনের উপরে গুলি পড়ছে, কয়েকজন মারা গেছে এবং ডেড বডি লইয়া লইয়া তারা হসপিটালের দিকে অনেক স্বেচ্ছাসেবক রওনা হয়েছে। কিছু সময় পরেই আমরা বাড়িতাম এরম মনে মনে ইচ্ছা, কিন্তু তার আগেই সরকারি গাড়ি মাইক নিয়ে বাড়ি গেছে গিয়া। মাইক নিয়ে বাড়ি আই তারা অ্যানাউন্স করতেছে যে আজকের থেকে এখন থেকে সারা শিলচরে টাউনে তোমার সান্ধ্য আইন জারি হইল, অনির্দিষ্টকালের লেগিয়া মানুষে কোয়া হইল যে আপনারা কেউ বাড়ির থেকে বাইরিবা না, যার যার ঘরে থাকবা, আলো জ্বালাইবা না, এই না সেই না ইত্যাদি নানান রেস্ট্রিকশন। এই যে ঘরে ঢুকলাম, এই ঢুকার পরে আর মানে এই রাত্রে আর করা হয়েছে না। কমলা ভট্টাচার্য মারা গেছে, শচীন পাল মারা গেছে, এরকম আরো কয়েকটা নাম শুনছি। 19শে মে শুধু একটা আন্দোলন ছিল না, ছিল নিজের মাতৃভাষা, নিজের পরিচয় বাঁচানোর লড়াই। আজকের প্রজন্মের কাছে হয়তো 19শে মে শুধু একটি তারিখ, কিন্তু তাদের কাছে 19শে মে মানে রক্ত, কান্না, সাহস ও বাংলা ভাষার মর্যাদা। জেঠুর মতো আরো যারা 61 ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় নেই, কিন্তু তারাই আমাদের মধ্যে থাকা জীবন্ত ইতিহাস। যে ভাষায় মা বলি, সেই ভাষার জন্য কেউ একদিন প্রাণ দিয়েছিল। তাই 19শে মে শুধু স্মরণ নয়, 19শে মে আমাদের পরিচয়। শ্রদ্ধা জানাই সকল ভাষা শহীদদের।